বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি, বিষ রাশি যেটা সাধারণ রাশি শুক্রের, এবং দ্বাদশপতি হচ্ছে শুক্র। দ্বাদশ ঘরটা যেটা তুলা রাশি, এটা শুক্রের মূল ত্রিকোণ রাশি। তো এতদিন ভাগ্যের ঘরে অবস্থান করছিল যেটা হচ্ছে কর্কট রাশি। এবার এই 15ই সেপ্টেম্বর রাত্রি 1:20 শুক্রদেব রাশি পরিবর্তন করবে। তো শুক্রদেবের এই পরিবর্তন হচ্ছে কর্মের ঘরে, কর্মের ঘরে অবস্থান করবে, কেতুর সাথে জুতি তৈরি হবে। তো এই সময়কালে এই শুক্রের পরিবর্তন কীরকম প্রভাব দিবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কোন দিক থেকে বৃশ্চিক রাশির উন্নতি হচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, কোন উপাচার করতে হবে, সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমানে যে গ্রহদের অবস্থান সেটা কিন্তু ভালো, তবে কি যে রাশির অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, অবযোগ তৈরি করেছে, সংঘর্ষ থাকবে। আর বৃশ্চিক রাশির সংঘর্ষ দেখে ভয় পায় না। তবে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র কর্মের ঘরে অবস্থান করছে, দ্বাদশ ঘরের অধিপতি। আর দ্বাদশ ঘরে ওই মঙ্গল যে অবস্থান করছে, অর্থাৎ শুক্রের রাশিতেই কিন্তু মঙ্গল অবস্থান করছে, আর শুক্র চলে এসছে কর্মের ঘর। তো কর্মের ঘরে শুক্রের অবস্থান হয়ে যাওয়া মানে কি, যে কর্মক্ষেত্রে নিজের প্রতিভা, গুণ, তারপর আকর্ষণ, এইগুলো জিনিস বৃদ্ধি করে দেওয়া। তো যে যেই কাজেই যুক্ত থাকুক সেই কাজে এই সমস্ত গুণ বৃদ্ধি পাবে, এবং পরিচিতিরা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। সাথে কেতু রয়েছে, এবং কেতু যে নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রটা আবার শুক্রদেবেরই নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। কেতু কর্মের ঘরে ভালো ফল দেয় না, কেতু কর্মের ঘরে আকস্মিক পরিবর্তন করে দেয় সবসময়। কিন্তু এটা জিনিস যে কেতু পরিবর্তন করিয়ে দেয়, আকস্মিকভাবে পরিবর্তন হয়ে যাওয়া। কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটা তো বিজয়ী নক্ষত্র, অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন হলেও এটা একটা বিজয়ের লক্ষণ, অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, যে একটা প্রমোশন পেয়ে যাওয়া। এগুলো কিন্তু হবে শুক্র এই কর্মের ঘরে আসা মাত্রই, যে কর্মক্ষেত্রে ইনকামের রাস্তা একাধিক হয়ে যাওয়া, ইনকাম অত্যধিক হয়ে যাওয়া, কর্ম লাভ হয়ে যাওয়া, বা যে কর্ম করছি তাতে প্রসিদ্ধি, খ্যাতি, যশ এগুলো পেয়ে যাওয়া, এগুলো জিনিস তৈরি হবে। এবং সপ্তমপতি কর্মের ঘরে অবস্থান করছে, দ্বাদশপতি কর্মের ঘরে অবস্থান করছে, কেতুর সাথে অবস্থান করছে, এবং রাহুর সাথে সমসপ্তম যোগ, রাহু আবার অবস্থান করছে হচ্ছে যে চতুর্থ ঘরে। তো কর্মক্ষেত্রে নিজের কর্মের জায়গাতে খুব সুনাম সুখ্যাতি হবে। অসুবিধা হবে যে ওই রাহু তো মানে এখানটাতে একটা ডিস্টার্ব করবে, সেটা হচ্ছে দাম্পত্য বলছে সুখের ঘরটাতে। কারণ রাহুর দৃষ্টি যেরকম শুক্রের উপর থাকছে, সেরকম শুক্রের ঘরেও থাকছে, আবার মঙ্গলের উপরও থাকছে দৃষ্টি। অর্থাৎ এই সময়কালে বাড়িতে কিছু না কিছু ঠুকাঠুকি এগুলো কিন্তু থাকবে। অতএব এদিক থেকে বৃশ্চিক রাশিকে বিশেষভাবে সাবধান, যে নিজের কথাবার্তা হোক বা নিজের চালচলন হোক, বা যেদিক থেকে শান্তির পরিবেশ যেদিক থেকে করতে মানে থাকা উচিত সেই দিকেই যাওয়া উচিত। তবে এই পরিবর্তনের লাভ কিন্তু জীবনে আসবে, এটা ঠিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ শুক্রের পরিবর্তন হচ্ছে কেতুর সাথে, অপরদিকে আবার বুধও পরিবর্তন করবে, সূর্যও পরিবর্তন করবে, বুধও চলে যাবে একদম উচ্চ অবস্থায়, লাভের ঘরে যে অবস্থান করবে। এগুলো পরিবর্তন তো ভালো। তো এই পরিবর্তনে বৃশ্চিক রাশির কিন্তু আর্থিক দিকটা যথেষ্ট ভালো থাকবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র যে অবস্থান করছে, শুক্র তার গোচরটি 3টি নক্ষত্রের উপর দিয়ে করবে। সেটা হচ্ছে কি মঘা নক্ষত্র, তারপরে পূর্বা ফাল্গুনী নক্ষত্র নিজের নক্ষত্র, আর ওদিকে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্র। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মাত্র একটি চরণ, আর 3টি চরণ তো কন্যা রাশির মধ্যে পড়ে যায়। তো মঘা নক্ষত্রে থাকবে হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। 15ই সেপ্টেম্বরে মঘা নক্ষত্রে থাকবে কর্মের ঘরে। আর মঘা নক্ষত্রের সিম্বল কি? কাস্তে। কাস্তে বলতে যে কাস্তে দিয়ে কৃষকরা ফসল কাটে, ফসল কেটে বাড়িতে নিয়ে যায়। আর হচ্ছে সিংহাসন। তো এইটা কিন্তু কর্মক্ষেত্রে একটা বিশাল প্রাপ্তি, মানে ভালো সংকেত এক কথায়, যে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। এবার পূজার প্রাককালে এখন কোন লক্ষ্যে যাবে? নিজের প্রতিভা, নিজের গুণ কোন দিক থেকে আসবে কর্মক্ষেত্রে। তো যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত, যেরকম যারা ব্যবসা বাণিজ্য করছেন, যাদের ব্যবসা স্ত্রী বর্গীয়কে নিয়ে, যেরকম কসমেটিকের ব্যবসা হোক, তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তারপরে হচ্ছে রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, এগুলো দিক থেকে যথেষ্ট ভালো একটা সুনাম সুখ্যাতি। সেরকম খাবারের ব্যবসা বলতে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত, বা রেস্টুরেন্ট, হোটেল,
তারপরে ক্যাটারিং, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে বা এই সময় বড় মালের অর্ডার পেয়ে যাওয়া এগুলো হবে। এছাড়া যারা সরকারি বেসরকারি নিজের কর্মে কাজ করছেন, নিজের জায়গায় কাজ করছেন, সেখানটাতে প্রসিদ্ধি লাভ হয়ে যাওয়া, প্রমোশন পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে মঘা নক্ষত্রে থাকাকালীন। এই সময় শুক্র যেরকম কেতুর নক্ষত্র মঘাতে থাকবে, সেরকম তো কেতুও থাকছে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, অর্থাৎ কর্মক্ষেত্রে খুব ভালো অবস্থান। যেই কর্মে যুক্ত থাকুক সেই কর্মে আমদানি জিনিসটা করতে পারবে এই বৃশ্চিক রাশি। আবার যারা কর্মের সন্ধান করছেন, যে ধরাধরি করছেন কাজের জন্য, যে দাদা একটা কাজের প্রয়োজন, সেই জিনিসগুলোও কিন্তু হবে এই নক্ষত্রে, এই শুক্রের এই অবস্থানে। আবার 26শে সেপ্টেম্বর শুক্র চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, নিজের নক্ষত্রে শুক্র অবস্থান করবে। সে সময় কেতুও তো ওই পূর্বা ফাল্গুনী নক্ষত্রেই থাকছে। এই নক্ষত্র থাকলেও ভালো রেজাল্ট পাবে, সব দিক থেকে ভালো রেজাল্ট পাবে। বেশি পাবে কর্মের ঘরে, যেহেতু হচ্ছে তো কর্মের ঘরে জুতিটা হচ্ছে, যার জন্য কিন্তু কর্মের বিশাল সফলতা কিন্তু অপেক্ষা করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস, তো নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর যে আনন্দ উল্লাস, সেই জিনিসটাকে কিন্তু এই নক্ষত্র বোঝায়। বিদেশ সংক্রান্ত কাজগুলো খুবই ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বিদেশে যাওয়ার যারা বহুদিন ধরে চেষ্টা করছেন সেই কাজগুলো হবে। কর্মক্ষেত্রে প্রশংসার পাত্র বা প্রমোশন, অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, এই সমস্ত পেয়ে যাওয়া। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হওয়া। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতি হয়ে যাওয়া, অথবা লাইফ পার্টনারের কর্ম লাভ হয়ে যাওয়া, সেটাও কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। মোট কথা বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন ভালো পরিবর্তন হচ্ছে। গ্রহদের অবস্থান সব দিক থেকে সাপোর্ট করবে বৃশ্চিক রাশিকে। শুধু রাশির অধিপতি নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছে। মঙ্গল সংঘর্ষ অবশ্যই থাকবে, ছোটাছুটি এগুলো করাবে। কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে এই সময়কালে এই বৃশ্চিক রাশির। এরপরে অক্টোবর মাসের 6 তারিখে চলে আসবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, সূর্যের নক্ষত্র। এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অক্টোবরের 6 তারিখে থাকবে, 9 তারিখ পর্যন্ত থেকেই তারপরে আবার রাশি পরিবর্তন করে নেবে। খুবই অল্প দিনের জন্য পরিবর্তন হলেও এই পরিবর্তনে যথেষ্ট সফলতা দিবে। অর্থাৎ শুক্রের পরিবর্তন সব দিক থেকে ভালো পরিবর্তন হতে যাচ্ছে বৃশ্চিক রাশি। শুধু পারিবারিক ঝুট ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে। আর নিজের কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গকে, অর্থাৎ আপনি যদি স্ত্রী হন তাহলে পুরুষকে, পুরুষ যদি হন তাহলে স্ত্রীকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ নিজের চরিত্রের দিকেও একটা কলঙ্ক লাগার সম্ভাবনা এই সময়কালে থাকছে বৃশ্চিক রাশির। এই দিক থেকে বিশেষভাবে সাবধান। বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ হয়ে যাওয়া বা কর্মক্ষেত্রে ইন্টারনাল অ্যাফেয়ার, এই সমস্ত জিনিসগুলো হয়ে যাওয়া, যেটা সমাজের সামনে উঠে আসা, এগুলো কিন্তু বোঝাচ্ছে। এছাড়া গ্রহদের সাপোর্ট খুবই অবস্থান ভালো। দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, নিজের নক্ষত্র অবস্থান করছে। মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, রাশির অধিপতি হয়, কিন্তু সেই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে, এটাও একটা ভালো অবস্থান। লাভের ঘরে সূর্য বুধের জুতি তৈরি হয়ে যাচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সূর্য তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরের অধিপতির সাথে যে জুতি তৈরি করবে, এটাও ভালো অবস্থান। এই সম্পর্কেও একটি ভিডিও দিব। শনিদেব পঞ্চম ঘরে বক্রী অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, এই অবস্থানটা ভালো। আবার অক্টোবরের 3 তারিখে এই শনিদেব আবার হয়ে যাবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। পূর্বা ভাদ্রপদ, তখন রাহুও তো পূর্বা ভাদ্রপদে রয়েছে, আবার শনিও তো পূর্বা ভাদ্রপদে চলে আসবে আর কিছুদিন পরে। এই অবস্থানগুলো আগামী দিনে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যদি কর্মক্ষেত্রে এই সময় আকস্মিকভাবে পরিবর্তনও হয়, যে আকস্মিক পরিবর্তন হঠাৎ জানতে পাওয়া যাচ্ছে যে কর্মক্ষেত্রে যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন বা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কর্মের জন্য বাইরে কিছুদিনের জন্য যাওয়া লাগবে, সেই পরিবর্তনটাও লাভ নিয়ে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রত্যেকটি ক্ষেত্রেই যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে বৃশ্চিক রাশি। ঢাইয়ার সময় যে একটা কালো প্রভাব ছিল সেগুলো দূর সরে যাচ্ছে। মঙ্গলের পরিবর্তন হবে, এরপরে মঙ্গলও পরিবর্তন হবে, তখন মঙ্গল তো রাশির উপর চলে আসবে। শুক্রের এই পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই পরিবর্তনে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, আলাপ আলোচনা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই অবস্থান যথেষ্ট ভালো। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেইখানটাতেও একটা লাভের সম্ভাবনা থাকছে। দীর্ঘকালীন কোনো কাজে সেই কাজগুলোতেও যথেষ্ট লাভের সম্ভাবনা। তো যাই হোক, শুক্রদেবের এই পরিবর্তন সম্পূর্ণভাবে ফেভারে থাকবে এই বৃশ্চিক রাশির। তবে সবার ক্ষেত্রেই যে সমান হবে সেটাও না। যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে
তাদের ক্ষেত্রে এর ফল অনেকটা কমে যাবে। তো সেই সমস্ত দাদা দিদি বন্ধুদের বলবো অবশ্যই ভালো কোনো আশেপাশের জ্যোতিষীর কাছে নিজের কুষ্টি বিবেচনা করাবেন, দেখাবেন কোথায় কোন জায়গাতে কোন উপাচারের প্রয়োজন রয়েছে সেগুলো জ্যোতিষী বলে দিবে। শুক্রদেবের এই পরিবর্তনে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। যে কোনো কর্ম করার আগে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নিয়েই বেরোবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।